ড্রাইভার আসে নাই? না ম্যাডাম, ড্রাইভার তো এখনো আসে নাই। কি এখনো ড্রাইভার আসেনি? ম্যাডাম, কিছু না মনে করলে একটা কথা বলতে চাই। কি কথা? আমি কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারি, আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা ঠিক আছে, এই ড্রেসে তো যাওয়া যাবে না, তাহলে তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো। জি ম্যাডাম। When I woke up this morning, everything was weird. Drinking, and my sister grew a beard. So I rode down to the corner. হাই বাবু, কেমন আছো? জানো আজকে সারাদিন না আমার ড্রাইভারটা আসে নাই, তাই সিকিউরিটি গার্ডকে নিয়ে আসছি। সরি বাবু, লেট হয়ে যাওয়ার জন্য। সিকিউরিটি গার্ড ড্রাইভার হলো কবে থেকে? মাথায় ঘেলু থাকলে সিকিউরিটি গার্ডও সবই পারে, এটা তুমি পারো না। এই বেটা তো কথা কয় বেশি। ম্যাডাম, কিছু না মনে করলে আপনি একটু সাইডে যাবেন, ওর সাথে আমার কিছু কথা আছে। আমি কে তুই জানিস? আমি তোর সব তথ্য জানি। তুই দিনের বেলা চায়ের দোকানে কাজ করে এই সন্ধ্যার সময় মেয়েদের পিছনে সময় নষ্ট করিস আর টাকা ইনকাম করিস। কি বাজে কথা বলেন? I saw a shark in the park. কি হলো এটা? চলে গেল কেন? যা হওয়া তাই হয়েছে। তুমি এতদিন ভুল মানুষের সাথে চলাফেরা করেছো, আমি তার একদিনে সব কিছু ধরে ফেলেছি। সে একটা ফ্রড, চিটার, বাটপার। সে একটা চায়ের দোকানে কাজ করে, সারাদিন সে চায়ের দোকানে কাজ করে আর এই সন্ধ্যার পরে মেয়েদের পিছনে আড্ডা দিয়ে সে টাকা ইনকাম করে। সে একটা লুচ্চা, বদমাস। আর তুমি? বাবা আসবো? কি বলবা? আসি বাবা একটু। কি বলবা বলো, আমার মাথা ঠিক নাই। কি হয়েছে বাবা, আমাকে কি বলা যাবে? তুমি এসব শুনে কি করবা? না মানে আমি যদি কোনো হেল্প করতে পারতাম। তুমি হেল্প করবা এই বিষয়ে? বাবা, আমাদের ওই সিকিউরিটি গার্ডটা আছে না, সে কিন্তু খুব বুদ্ধিমান। তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারো। কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে নাকি? এই সিকিউরিটি গার্ড এসব কাজের সমাধান দিতে পারবে নাকি? ওই যে সিডর আছে না, ও কিন্তু একটা ফ্রড বাবা। কি? এতদিন আমি বুঝতে পারিনি, কিন্তু সিকিউরিটি গার্ডটা 2 মিনিট কথা বলে সব বুঝতে পেরে গেছে। সিডর ফ্রড? এ কি বলছো তুমি? আমার ওর সাথে কথা বলে যতটুকু মনে হয়েছে বাবা, ও কিন্তু খুব শিক্ষিত এবং বুদ্ধিমান। তুমি ওর সাথে কথা বললে তোমাকে একটা সমাধান দিতে পারে। তুমি তো জানো আমার সব উপার্জনই বৈধ না, কিছু অবৈধ উপার্জনও আছে। আর এই অবৈধ উপার্জনের যে বৈধতা আনার জন্য যে হিসাবের প্রয়োজন, সেই হিসাব এখানে নেই। আমার ওই ম্যানেজারটা সঠিক হিসাব দিতে পারেনি। এখানে যে হিসাবটা সে আমাকে দিয়েছে, সেটা যদি আমি সাবমিট করি, তাহলে কিন্তু আমাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। আর আমার হাতে সময়ও নেই। আগামীকাল আমাকে এই হিসাবটা দাখিল করতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো আমি কোন ঝামেলার মধ্যে আছি। আমি কি ওকে ডেকে দেবো বাবা? আর তাছাড়াও বাবা, কাউকে উচ্চতাচ্ছিল্য করা ঠিক না। কার ভেতর কি আছে বলা যায় না। ওকে বেশ বুদ্ধিমানই মনে হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, ডেকে দে। শুনলাম তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট আর এডুকেটেড। জি স্যার, আমি চলাফেরা করার মতো যতটুকু লেখাপড়া করেছি। এডুকেটেড ছেলে হয়ে তুমি সিকিউরিটি গার্ডের চাকরি করছো কেন? এই যুগে মামা খালু না থাকলে চাকরি পাওয়া যায় না। আর তাই তো স্যার শিক্ষিত হয়েও এই সিকিউরিটির কাজের চাকরি করতেছি। তবে স্যার আমি মনে করি কোনো কাজই ছোট না। বাহ, ইন্টারেস্টিং। বিষয়টা যেহেতু গোপনীয়, তাই বাইরের লোককে এটা শেয়ার করা যাবে না। জি স্যার, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, কাক পক্ষেও টের পাবে না।
আমার ম্যানেজার এই ফাইলের কাজটা করেছে, কিন্তু আমি জানি এই ফাইলের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। যদি তুমি এর সমাধান করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড। আপনি নিজের মুখে যেটা স্বীকার করেছেন তাতে আপনার জেল সারা জীবন নিশ্চিত। আর এখানে যা দেখলাম তাতে আপনাকে জেলের ঘানি থেকে কেউ বাঁচাতে পারবে না। মিস্টার চৌধুরী, আপনি কট। মানে কট। মিস্টার চৌধুরী, ইউ আর কট। হোয়াট? I am not a security guard, Chaudhary. I am detective officer সৈকত খান। আপনার অবৈধ ব্যবসা রিভেল করার জন্যই আপনার এখানে আমি সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছি। ইয়েস, গট ইট। গাড়ি নিয়ে চলে আসো এখানে। প্লিজ আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। প্রয়োজন হলে আমার বাবা দেশের বাইরে চলে যাবে। অপরাধ করলে শাস্তি পেতেই হবে, কিন্তু আমি চেষ্টা করব যাতে করে তোমার বাবার শাস্তিটা একটু কম হয়। আপনারা আসুন আমার সাথে প্লিজ।